এই অধ্যায়ে আমরা জানব ভেদ কি। ভেদ প্রধানত কয়েকটি রাশির সম্পর্ক। এই সম্পর্ক বোঝাতে গিয়ে ভেদকে তিনভাবে ভাগ করা হয়। একটা হলো সরল ভেদ, অপরটি ব্যস্ত ভেদ এবং লাস্ট যৌগিক ভেদ। সরল ভেদ বলতে কি বুঝি এসো দেখা যাক। দেখো, দুটো রাশি এখানে একটা হলো দূরত্ব এবং অপরটি হলো সময়। এই দুটো রাশি যখন গতিবেগ স্থির থাকে, এই গাড়ির গতিবেগটা ফিক্সড থাকে, তখন এই গাড়িটি যত সময় পার হয় তত বেশি দূরত্ব অতিক্রম করে। যেমন 50 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে 1 ঘন্টায়, তবে 100 কিলোমিটার দূরত্ব কত ঘন্টায় অতিক্রম করবে? 2 ঘন্টায়। 150 কিলোমিটার দূরত্ব 3 ঘন্টায়, অর্থাৎ 200 কিলোমিটার দূরত্ব যাচ্ছে এখানে 4 ঘন্টায়। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে দূরত্ব ও সময়ের সম্পর্কটা একটা যখন বাড়ছে অপরটিও বাড়ছে। 50 কিলোমিটার থেকে 100 কিলোমিটার দূরত্ব বেড়ে গেল, ঘন্টাও বেড়ে গেল, সময়ও বেড়ে গেল 1 থেকে 2 ঘন্টা। 100 থেকে 150 কিলোমিটার হয়ে গেল, ঘন্টাও বেড়ে গেল 2 থেকে 3 ঘন্টা। এই ক্ষেত্রে দূরত্বের সাথে সময় একই হারে দেখো বাড়ছে। তাহলে এই সম্পর্কটা কি হবে? যদি একটা রাশি বাড়ে এবং অপরটিও তার সাথে একই অনুপাতে বাড়ে, তখন তাকে আমরা বলবো সরল ভেদ। 3টে ভেদের কথা বললাম। প্রথম ভেদটা হলো সরল ভেদ। একটা রাশির সাথে অপর রাশিটি একই হারে বাড়ে বা কমে। কমার উদাহরণ যদি দিতে যাই, উল্টো দিক থেকে ভাবো। যদি 200 কিলোমিটারের জায়গায় তোমাকে 150 কিলোমিটার যেতে হয়, তাহলে 4 ঘন্টার জায়গায় তোমার লাগছে 3 ঘন্টা। এই ক্ষেত্রে দেখো দূরত্বও কমছে, ঘন্টাও কমছে, তাই না? তার মানে কি, দূরত্ব বাড়লেও সময় বাড়বে, দূরত্ব কমলেও সময় কমবে, অর্থাৎ এই ভেদটা হয়ে যায় সরল ভেদ। আর একটি ভেদ থাকে ব্যস্ত ভেদ। এই উদাহরণের মধ্যে দিয়েই আমরা শিখব যে ব্যস্ত ভেদ কাকে বলে। দেখো, যখন গতিবেগটা ফিক্সড না, গতিবেগ স্থির নয়, সেই ক্ষেত্রে এই 200 কিলোমিটার রাস্তা আগের গতিবেগে থাকলে ও যাবে কত ঘন্টায়? 4 ঘন্টায়। 4 ঘন্টায়। কিন্তু যদি আমি গতিবেগটাকে স্থির বা ফিক্সড না রেখে যদি বাড়িয়ে দিই, গাড়ির গতিবেগটা বাড়িয়ে দিই, তাহলে এই 200 কিলোমিটার রাস্তা যেতে কি 4 ঘন্টা লাগবে? গতি বাড়িয়ে দিলে সময় লাগবে কম। অর্থাৎ এই ক্ষেত্রে একটা রাশি বাড়ছে, অপর রাশিটি কমছে। তাহলে এই সম্পর্কটা কি হবে? এই সম্পর্কটা হয়ে যাবে ব্যস্ত সম্পর্ক। অর্থাৎ এই রাশি দুটো ব্যস্ত ভেদে থাকবে। বোঝা গেল সরল ভেদ আর ব্যস্ত ভেদ কি? দেখো, 1 কেজি আপেলের দাম 80 টাকা। 2 কেজি আপেলের দাম কত হবে? 160 টাকা। 3 কেজি আপেলের দাম কত হবে? 240 টাকা। আপেলের পরিমাণ বাড়ছে, তার সাথে সাথে টাকার পরিমাণও বাড়ছে। তাহলে এই আপেলের পরিমাণের সাথে টাকার কি সম্পর্ক? এই ভেদটা হয়ে যাবে সরল ভেদ। একটা বাড়লে অপরটিও বাড়ে, একটা রাশি কমলে অপর রাশিটিও কমে। এই ক্ষেত্রে দেখো, 4 কেজি আপেলের দাম 320 টাকা, 3 কেজি আপেলের দাম কত? 240 টাকা। তার মানে এখানে আপেলের পরিমাণও কমলো, আবার টাকার পরিমাণও কমলো। তাই এই ভেদটা হয়ে যায় সরল ভেদ। আবার দেখো, এদের দাম যদি স্থির না থাকে, ফিক্সড রেট যদি না থাকে, আপেলের দাম কোনো মাসে দেখা গেল কম ছিল, পরের মাসে আপেলের দাম বেড়ে গেল, তাহলে দাম যত বাড়বে আপেলের পরিমাণ তত আমরা কম পাবো। আপেলের দাম বেড়ে গেছে, তাহলে বেশি টাকা দিয়েও আমরা অল্প পরিমাণ আপেল পাবো, তাই না? তো সেই ক্ষেত্রে কি, একটা বাড়ছে অপরটা কমছে। এই ক্ষেত্রে হয়ে যাবে সম্পর্কটা ব্যস্ত সম্পর্ক, অর্থাৎ এই ভেদটা ব্যস্ত ভেদে থাকবে। আবার ধরো, কাজ সময়ের যদি আমরা উদাহরণ নিই, কাজের হার যদি স্থির থাকে, সেই ক্ষেত্রে 1 ঘন্টায় কেউ যদি 12-13টা ইট গাঁথতে পারে, তাহলে 2 ঘন্টায় সে তার প্রায় ডবল ইট গাঁথতে পারবে, ধরো 25টা। 4 ঘন্টায় তাহলে তারও ডবল,
50টা ইট গাঁথতে পারবে এবং 8 ঘন্টায় তারও ডবল ইট গাঁথতে পারবে, অর্থাৎ 100টা ইট গাঁথতে পারবে এই মিস্ত্রিটা। অর্থাৎ তার কাজের হারটা যদি ফিক্স থাকে, সেই ক্ষেত্রে যত ঘন্টা সময় অতিবাহিত হবে তত ও বেশি কাজ করবে। অর্থাৎ কাজের পরিমাণও বেশি, সময়ও বেশি, দুটোই বেশি। যখন দুটোই বেশি তাহলে সম্পর্কটা কি হয়? সরল সম্পর্ক, অর্থাৎ এই ভেদটা হয়ে যায় সরল ভেদ। এরপর যেটা লাস্ট বাকি থাকে সেটা হলো যৌগিক ভেদ। এই দুটোর মিক্সড, ঠিক আছে। যেমন ধরো এইখানে প্রথম উদাহরণে আমরা দেখলাম যে গতিবেগ যখন স্থির থাকছিল তখন দূরত্ব যত বাড়ছে সময়ও তত বেশি লাগছে। তাহলে এখানে একটা সম্পর্ক দেখলাম, সরল সম্পর্ক। আবার দেখলাম গতিবেগের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে সময় কম লাগছে। তাহলে আর একটা সম্পর্ক এখানে পেলাম, ব্যস্ত সম্পর্ক। যখন একটা রাশি একাধিক রাশির সাথে প্রকাশ করা হচ্ছে তখন সেই ভেদটা হয়ে যায় যৌগিক ভেদ। বোঝা গেল? দেখো প্রথম দাগের অঙ্কটা, দুটো এ ও বি এর সম্পর্কিত মান দেওয়া আছে এখানে। এবার এ ও বি এর মধ্যে কোন ভেদ থাকবে তার সম্পর্কটা বার করতে হবে এবং ভেদ ধ্রুবকের মান লিখতে হবে। একটা জিনিস লক্ষ্য করো, এখানে এর মান যত বাড়ছে, 25 থেকে 30 হলো, বি এর মানও তত বাড়ছে, 10 থেকে 12। এর মান 30 থেকে হলো 45, বি এর মানও 12 থেকে হয়ে গেল 18। তাহলে দেখতে পাচ্ছি একটা রাশি বাড়লে অপর রাশিটিও বাড়ে। এইটা কোন ক্ষেত্রে হয় দেখো, এইটা কি হচ্ছিল, 50 কিলোমিটার থেকে 100 কিলোমিটার হচ্ছিল 1 ঘন্টা থেকে 2 ঘন্টা। তাহলে একটা রাশি বাড়লে অপর রাশিটিও বাড়ছিল, তাই তো। এবার এদেরকে যদি আমরা ডিভাইড করি, দেখো 1 ঘন্টা বাই যদি করি 50 কিলোমিটার, 1 ঘন্টা বাই 50 কিলোমিটার। একে যদি আমি লিখি 2 ঘন্টা ডিভাইডেড বাই 100 কিলোমিটার, একে যদি আমি লিখি 3 ঘন্টা বাই 150 কিলোমিটার, প্রত্যেক ক্ষেত্রে এদের মান 1/50 হবে। কারণ একেও যদি কাটি 2 একে 2, 50 দুগুণে 100, 1/50। একেও যদি কাটি 3 একে 3, 3 পাঁচা 15, 1/50। প্রত্যেক ক্ষেত্রে এদের মান 1/50 হবে। অর্থাৎ সরল ভেদে আমি যদি দুটো রাশিকে ভাগের আকারে লিখি সেই ক্ষেত্রে প্রত্যেকবার মান একই দাঁড়াবে। দেখো এখানেও তাই মজার খেলাটা, যে এ বাই বি যদি আমি করি, এ বাই বি সমান 25/10 সমান 30/12 সমান 45/18 সমান 250/100। প্রত্যেক ক্ষেত্রে মান সেম। এইটা যদি কেটে দিই, 0 0 কাটে, 5 পাঁচা 25, 5 দুগুণে 10, 5/2। প্রথম মানটা 5 পাঁচা 25, 5 দুগুণে 10, 5 6 30, 6 দুগুণে 12, 5 9 45, 9 দুগুণে 18। প্রত্যেকটা 5/2, অর্থাৎ এদেরকে আমরা লিখতে পারি 5/2। আর এখানে যেটা ঘটছে সেটাও লিখতে হবে পাশে, যে এখানে দেখতে পাচ্ছি আমরা, এখানে কি দেখতে পাচ্ছি, যেহেতু এ এর মান বাড়লে বা কমলে বি এর মান বাড়ছে বা কমছে, বাড়ে বা কমে। তাই আমরা এটাকে ভাগের আকারে লিখলাম, কারণ এটা আমরা বুঝতে পারছি যে সরল ভেদে রয়েছে। এবার সেটা প্রমাণ করতে হবে সরল ভেদে কি আছে। দেখো এখানে কি পাচ্ছি, এ বাই বি, এ বাই বি সমান পাচ্ছি 5/2। অতএব লিখবো আমরা এ বাই বি সমান 5/2, বা এ সমান 5/2 ইন্টু বি। বিকে এই পাশে নিয়ে গেলে গুণ হয়ে যায়। দেখো যখনই তুমি এদের দুজনের সম্পর্ক প্রতিষ্ঠা করবে, অর্থাৎ এরা কোন অনুপাতে আছে, সরল অনুপাত না ব্যস্ত অনুপাতে আছে, সেইটা যখন প্রকাশ করতে যাবে তখন
সমান চিহ্ন এবং তার পাশের এই ধ্রুবক পদটাকে ভ্যানিশ করে দিয়ে তোমাকে প্রপোর্শনাল টু চিহ্ন লাগাতে হবে, অর্থাৎ এ সমানুপাতি বি, এ প্রপোর্শনাল টু বি। তাহলে এখানে যে ধ্রুবকটাকে আমরা উড়িয়ে দিচ্ছি, এই ধ্রুবকটার একটা স্পেশাল নাম আছে, এর নাম হলো অশূন্য ভেদ ধ্রুবক। সেটাও তোমাকে লিখতে হবে যে এখানে ভেদ ধ্রুবকের মান কত, 5/2। অতএব আমরা লিখতে পারি, সম্পর্কটা লিখে নিই, এ ও বি সরল ভেদে আছে, সরল ভেদে আছে এবং ভেদ ধ্রুবকের মান, ভেদ ধ্রুবকের মান কত, 5/2। এইটা হয়ে যায় ভেদ ধ্রুবক। আর একটা কথা কি মনে রাখতে বললাম, যে যখনই তুমি এই প্রপোর্শনাল টু সাইনটা দেবে তখন সমান চিহ্ন এবং তার পাশে ধ্রুবক পদটা আর থাকবে না। তাহলে এই সম্পর্কটা হয়ে গেল সরল সম্পর্ক। যদি এটা ব্যস্ত সম্পর্ক হতো বা ব্যস্ত ভেদ হতো, সেই ক্ষেত্রে আমরা এইটাকে লিখতাম এ প্রপোর্শনাল টু 1/b। এটা যেহেতু সরল ভেদে আছে তাই এ প্রপোর্শনাল টু বি। কেমন? কমপ্লিট অঙ্ক। নেক্সট দেখো, এই ক্ষেত্রে দেখো একটা মান যদি বাড়ে, অপর রাশির মান কিন্তু কমছে। 18 থেকে 8 মানে কমে গেল এক্সের মান, কিন্তু এখানে 3 থেকে হয়ে যায় 4 6 24, মানে 6-এর কাছাকাছি 3 থেকে হয়ে গেল 6, সাপোজ ধরে নিলাম। তাহলে একটা কমছে, অপরটা কি হচ্ছে, বাড়ছে। পরের মানটাতে চলো, ধরো 12 থেকে 6 কমলো। এবার 2 4 যা 8, মানে 4-এর কাছাকাছি, 4-এর একটু বেশি। তাহলে 4 আর 9, 12 থেকে হয়ে গেল 6, মান কমলো, আর 4 থেকে হয়ে গেল 9, মান বাড়লো। এক্ষেত্রে আমরা বুঝতেই পারছি যে এইটা কোন ভেদে রয়েছে, এটা ব্যস্ত ভেদে রয়েছে। তো ব্যস্ত ভেদের ক্ষেত্রে আমরা কিভাবে সম্পর্কটা লিখব সেটা দেখে নিই। দেখো, আগের বার যেমন আমরা এ বাই বি করেছিলাম, এই ক্ষেত্রে তার উল্টোটা করব, ভাগের বদলে আমরা গুণ করব, এক্স গুণ ওয়াই। কী করব, এক্স গুণ ওয়াই। আর এইটা সমান সব রাশিগুলোর তোমরা গুণ করে ফেলো, 18 গুণ 3, আর এইটা সমান হয়ে যায় 8 × 27/4, এইটা সমান হয়ে যায় 12 × 9/2। অর্থাৎ এই দুটো রাশিকে আমরা বারবার গুণ করব। ঠিক আছে, এইটা সমান কি দাঁড়াবে, 54 দাঁড়ায়। কারণ দেখো 3 18 কত হয়, 54। এইগুলো যদি আমরা কেটে দিই, 4 দুগুণে 8, 27 দুগুণে 54, 6 দুগুণে 12, 6 9 54, তাহলে প্রত্যেক ক্ষেত্রে 54 আমাদের মান দাঁড়াচ্ছে। এবং সম্পর্কটা একটু লিখতে হবে, এখানে লিখে নাও পাশে, যে এক্সের মান, যেহেতু লেখো এক্সের মান কমলে বা বাড়লে ওয়াইয়ের মান বাড়ে বা কমে, বাড়ে বা কমে। কি লিখলাম, আগের থেকে কিন্তু উল্টো লিখলাম। সরল সম্পর্কের ক্ষেত্রে এখানে কমলে এখানে বাড়লে নিচেও সেম ওয়েতে লিখবে, এখানে কমে লিখবে এখানে বাড়ে লিখবে। কিন্তু যখন ব্যস্ত ভেদে থাকবে তখন এখানে কমলে এখানে বাড়লে লিখলে তার উল্টোটা এখানে লিখতে হয়, আগে লিখতে হয় বাড়ে, তারপরে লিখতে হয় কমে। ঠিক আছে, তাহলে এইটা সমান দাঁড়ালো 54। অতএব এক্স ওয়াই, এক্স গুণ ওয়াই সমান কত হয়, এক্স ওয়াই, এইটার সমান কত হয়, 54। বা এক্স ওয়াই সমান, আমরা এই অশূন্য ভেদ ধ্রুবক যেটার কথা বলছিলাম, ভেদ ধ্রুবকের মান, এক্ষেত্রে ভেদ ধ্রুবকের মান কত, 54, কারণ সমান চিহ্নের পরে যে ধ্রুবক পদটা রয়েছে সেটা ভেদ ধ্রুবক। তাহলে 54 × 1/y, ওয়াইকে এ পাশে আনলে ভাগ হয়ে গেল 54 × 1/y। বা এক্স প্রপোর্শনাল টু কত হবে, 1/y, কারণ আমি বলেছিলাম সমান চিহ্ন এবং তার পাশের যে ধ্রুবক পদ যেটা লিখলাম ধ্রুবক, তো এইটা উঠে গেলে এক্স প্রপোর্শনাল টু 1/y হয়ে যায়। এক্ষেত্রে সম্পর্কটা ব্যস্ত সম্পর্ক, অর্থাৎ ব্যস্ত ভেদে রয়েছে, সেটা লিখব এবং ভেদ ধ্রুবকের মান দিয়ে দিব 54। লিখে নিই, অতএব
এক্স ও ওয়াই ব্যস্ত ভেদে আছে এবং ভেদ ধ্রুবকের মান 54। ব্যাস কমপ্লিট। পরেরটায় চলো। দেখো এই অঙ্কগুলোর, এই লেখা অঙ্কগুলো আমরা কিভাবে সলভ করব। ফার্স্ট এই অঙ্কটা প্রথমেই পড়ার দরকার নেই, কি চেয়েছে সেইটা পড়ো আগে। একই গতিবেগে ট্যাক্সি চালিয়ে 5 ঘন্টায় তিনি কতটা পথ যাবেন, কতটা পথ যাবেন। অর্থাৎ এখানে চেয়েছে অতিক্রান্ত দূরত্ব বা অতিক্রান্ত পথ। এই জিনিসটাকে তোমরা ধরবে এ প্রত্যেক ক্ষেত্রে। দেখো পরের অঙ্কটা, তবে প্রত্যেকে কতগুলো গোটা সন্দেশ পাবে, প্রত্যেকে কতগুলো গোটা সন্দেশ পাবে, এইটাকে ধরবে এখানে এ। আর লাস্টে দেখো কতজন লোককে কাজ করতে হবে, তাহলে এই লোক সংখ্যাকে ধরবে এখানে এ। প্রত্যেক ক্ষেত্রে একই নিয়ম। বাকি যে রাশিগুলো থাকবে, যেমন ধরো এখানে আছে মিনিট, ওটাকে বি ধরে নিলে। এখানে যেরকম বাকি রাশিটা বি, এখানেও যেরকম বাকি রাশিটা দিনে আছে সেটাকেও তোমরা বি ধরবে। যেটা চেয়েছে সেইটাকে এ ধরবে। তাহলে প্রথম অঙ্কে আমরা ধরে নিই 3-1। ধরি পথটাকে দূরত্ব লেখো, অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব সমান এ, দূরত্ব সমান এ। আর বাকি রাশিটা কি আছে, সময়। দেখো 25 মিনিট, এবং সময়টাকে তোমরা ধরে নাও বি। দেখো এখানে বলা আছে একই গতিবেগে যদি ট্যাক্সিটা চলে, একই গতিবেগে ট্যাক্সি চললে অতিক্রান্ত দূরত্ব বৃদ্ধি পেলে সময়ও বৃদ্ধি পায়, তাই না? অতিক্রান্ত দূরত্ব বৃদ্ধি পেলে সময়ও বৃদ্ধি পায়। যত দূর বেশি তত সময়ও বেশি। অতিক্রান্ত দূরত্ব বৃদ্ধি পেলে সময়ও বৃদ্ধি পায়। সেটাই আমরা লিখব যে গতিবেগ একই থাকলে, গতিবেগ একই থাকলে অতিক্রান্ত দূরত্ব বাড়লে বা কমলে সময় বৃদ্ধি বা হ্রাস হয়, বৃদ্ধি বা হ্রাস হয়, হ্রাস হয়। তার মানে কি, অতিক্রান্ত দূরত্ব যত বাড়বে সময়ও তত বেশি বাড়বে বা বৃদ্ধি পাবে, অতিক্রান্ত দূরত্ব যত কমবে সময়ও তত কম লাগবে বা হ্রাস পাবে। ঠিক আছে, সম্পর্ক লেখা হয়ে গেল। অতএব এখান থেকে কি বুঝতে পারছো, এ আর বি কিসে আছে, কোন ভেদে আছে, সরল ভেদে আছে। দুটোই বাড়ছে অথবা দুটোই কমছে। অতএব লিখে দিই, অতএব এ ও বি অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব ও সময় সরল ভেদে আছে, সরল ভেদে আছে। সরল ভেদে থাকা মানে কি, এ প্রপোর্শনাল টু বি। বা দেখো আগের বার আমরা শিখেছিলাম কি, সমান এবং তারপরে একটা ধ্রুবক পদ যদি থাকে তাহলে সেইটা উঠে গেলে এই ভ্যারিজাস চিহ্নটা হয়। এর উল্টোটাও কিন্তু সত্য, প্রপোর্শনাল টু চিহ্নটা উঠিয়ে দিলে তখন তোমাকে জোর করে একটা সমান এবং ধ্রুবক লিখতে হয়। তাহলে এখানে আমরা এ সমান লিখছি, তাহলে একটা ধ্রুবক পদ লাগবে, ওই ধ্রুবকের নাম আমরা দিচ্ছি কে। ঠিক আছে, এবং তার সাথে লিখব বি। বুঝতে পারলে, একটা সমান এবং একটা ধ্রুবক পদের প্রয়োজন হয়। এই যে ধ্রুবক পদটা আমরা এক্সট্রা নিলাম, একে বলা হয় অশূন্য ভেদ ধ্রুবক। তোমরা লেখো অশূন্য ভেদ ধ্রুবক সমান কে। এখানে কে অশূন্য ভেদ ধ্রুবক, এর মানে কি
কে একটা ধ্রুবক, কিন্তু এ কখনো শূন্য না। যদি শূন্য হয়ে যায় তাহলে শূন্যের সাথে গুণ বি হলে এই গোটা টার্মটা শূন্য, তাহলে এ সমানই শূন্য হয়ে যাচ্ছে। এটা আবার কেমন কথা? অতিক্রান্ত দূরত্ব কখনো কি শূন্য হতে পারে? শূন্য হতে পারে না, সেই জন্য অশূন্য ভেদ ধ্রুবক হলো। এবারে অঙ্কের কাছে যাও এবং প্রথমে কি কি মান আছে সেইটা দেখো। 25 মিনিট 14 কিলোমিটার। 25 মিনিট বলতে সময়, 14 কিলোমিটার বলতে দূরত্ব। মানে বি মানে হলো 25 মিনিট আর এ মানে হলো 14 কিলোমিটার। এ সমান 14, বি সমান 25, বা এ সমান 14, বি সমান 25, বা কে সমান কত হবে? 14 এ পাশে আছে, গুণের আকারে 25 ছিল, ভাগের আকারে হয়ে যাবে 14/25, বা এ সমান কে এর মানটা বসিয়ে দাও, এই সমীকরণটার নাম দিয়ে দাও 1 নাম্বার সমীকরণ, নিয়ে কে এর মানটা এই সমীকরণে বসিয়ে দেবে। এ সমান 14/25 ইন্টু বি। কি করলে এখানে 1 নাম্বার সমীকরণে কে এর মান বসালে, সমীকরণে কে এর মান বসিয়ে পাই, মান বসিয়ে পাই। হলো। এবার আবার অঙ্কের কাছে যাও। অঙ্কের কাছে গিয়ে দেখো লাস্টের কি ইনফরমেশান দিয়েছে, কোন রাশিটার কথা বলা আছে। বলা আছে যে 5 ঘন্টায় কতটা পথ যাবেন। তাহলে সময় বা বি এক্ষেত্রে 5 ঘন্টা। এবার এই বি এর স্থানে লেখো 5 ঘন্টা, বা এ সমান 14/25 ইন্টু 5। আগেরটা আমরা করেছি কি, আগেরটা মিনিট ছিল 25 মিনিট, কিন্তু পরের যে টার্মটা আছে সেটা 5 ঘন্টা। তাহলে একটা মিনিট আর একটা ঘন্টায় তো রাখা যায় না, 5 ঘন্টাটাকে তোমরা কি করবে, মিনিটে নিয়ে যাবে। এই কারণে এইখানে লিখবে 5 ঘন্টা সমান 300 মিনিট। 5 ঘন্টা সমান কত মিনিট? 300 মিনিট। 5 গুণ 60, 5 6 30, 300 মিনিট। ঘন্টা থেকে মিনিটে নিয়ে যেতে গেলে 60 দিয়ে গুণ করতে হয়। তাই কাটাকাটি করো, 25 300 দিয়ে কাটলাম, একেবারে 12 হয়ে গেল। 14 গুণ 12 সমান হয়ে যায় 168। 168 উত্তরটা লিখে নিও। আমরা এ ধরেছিলাম অতিক্রান্ত দূরত্ব। উত্তরটা নিজের ভাষাতে লেখো যে 5 ঘন্টায় তিনি 168 কিলোমিটার পথ যাবেন। 5 ঘন্টায় কত কিলোমিটার পথ যাবেন? 168 কিলোমিটার পথ যাবেন। নেক্সট অঙ্ক। এখানেও কি চেয়েছে, প্রত্যেকে কতগুলো গোটা সন্দেশ পেত। তাহলে এইটাকে আমরা ধরবো এ। এ পরিমাণ সন্দেশ পায় প্রত্যেক, এ পরিমাণ সন্দেশ পায় প্রত্যেকে। এবার আর কি দেওয়া আছে ইনফরমেশান এখানে? শিশুর সংখ্যা কতজন? শিশু 24 জন। তাহলে শিশুর সংখ্যাটাও ধরে নিতে হবে। শিশুর সংখ্যা ধরি বি, শিশুর সংখ্যা সমান বি হলো। এবার দেখো, শিশুর সংখ্যা যদি বাড়ে তাহলে প্রত্যেকের সন্দেশের পরিমাণ কমে যাবে। তাহলে 100টা সন্দেশ যদি 10টা বাচ্চার মধ্যে জেনারেলি ভাগ করা যায় তাহলে প্রত্যেকে পাবে 10টা করে সন্দেশ। এখন ছাত্র সংখ্যা 10 থেকে বেড়ে হয়ে গেল 20, তাহলে প্রত্যেকে কটা করে পাবে? মোট আছে তো সন্দেশ 100টা, তাহলে প্রত্যেকে 5টা করে পাচ্ছে, ঠিক কি না? তাহলে শিশুর সংখ্যা যত বাড়ে প্রত্যেকের পাওয়া সন্দেশের সংখ্যা তত কমে যায়। সেটাই আমরা লিখব যে মোট সন্দেশের পরিমাণ স্থির থাকলে, মোট সন্দেশের পরিমাণ স্থির থাকলে শিশুর সংখ্যা বাড়লে বা কমলে প্রত্যেকের পাওয়া
সন্দেশ সংখ্যা কমে বা বাড়ে। ডিফারেন্সটা বুঝতে পারলে, যখন শিশুর সংখ্যা বাড়ছে তখন প্রত্যেকে কম সন্দেশ পায়, যখন শিশুর সংখ্যা কমে যাচ্ছে প্রত্যেকে বেশি করে সন্দেশ পাচ্ছে। তার মানে সম্পর্কটা কি সম্পর্ক? সম্পর্কটা ব্যস্ত সম্পর্ক, অর্থাৎ এই ভেদটা ব্যস্ত ভেদ। আমরা লিখব অতএব এ ও বি ব্যস্ত ভেদে আছে, অথবা লেখো ব্যস্ত ভেদে বর্তমান। যে কোনো ভাষা দিলেই হবে, ভাষাটা অত ইম্পর্টেন্ট না, অঙ্কটা ইম্পর্টেন্ট। এ বি ব্যস্ত ভেদে বর্তমান। অতএব বলতে পারি এ প্রপোর্শনাল টু 1/b, বা এ সমান কে ইন্টু 1/b। একটু আগে আমি কি বললাম? যখন এই প্রপোর্শনাল টু চিহ্ন ওঠাবে একটা সমান এবং একটা ধ্রুবক পদ অবশ্যই লাগবে, তাই আমরা ধরে নিলাম। তাহলে কে এখানে কি? কে সমান অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। বা এবারে দেখো প্রথম কি দুটো রাশির মান দেওয়া আছে সেইগুলো লাগবে এ আর বিতে। প্রথমে দেওয়া আছে 24 জন শিশু এবং প্রত্যেকে 5টা করে সন্দেশ পায়, অর্থাৎ এর মান 5, বি এর মান 24। এর মান 5, বি এর মান 24। বা কে সমান, দেখো এরা গুণ হয়ে যায়, 24 গুণ 5 একসাথে লিখে দিচ্ছি, 24 গুণ 5 সমান হয় 120। এবার 120টা কোন সমীকরণে প্রতিষ্ঠা করতে হবে? কোন সমীকরণে বসাতে হবে? 1 নাম্বার সমীকরণে। তাহলে কে সমান 120 1 নাম্বার সমীকরণে বসিয়ে পাই। বা এ সমান কে এর মান 120 ইন্টু 1/b। তারপরে লাস্টে আবার অঙ্কের কাছে যাব, গিয়ে বি এর মানটা নিয়ে আসবো। বি এর মানটা কি বলেছে? যদি শিশুর সংখ্যা 4 জন কম হয়, তাহলে আগে ছিল 24 জন, এখন কতজন হবে? 20 জন। তাহলে বি এর এখনকার মান কত হবে? 20। 120 ইন্টু 1/20, 6 দুগুণে 12, অর্থাৎ এর মান সমান 6। উত্তরটা লিখে দেবে, উত্তরটা লিখবে যে শিশুর সংখ্যা 4 জন কম হলে, শিশুর সংখ্যা 24টার বদলে এখন কটা? 4 জন কমে গেছে 20টা। অতএব শিশুর সংখ্যা 4 জন কম হলে প্রত্যেক শিশু 6টা করে সন্দেশ পাবে। এই উত্তরটা নিজের ভাষায় লিখে নিও। পরের অঙ্ক দেখো, যেহেতু প্যাটার্নগুলো সব একই, তাই আমি কিছু জিনিস মুছলাম না, যাতে তোমরা বুঝতে পারো যে এইগুলো একই স্টাইলে লিখতে হয়। ঠিক আছে? তাহলে দেখো কি চেয়েছে, দেখো অতিরিক্ত কতজন লোককে কাজ করতে হবে, অর্থাৎ লোক সংখ্যাটা চাইছে। আমরা ধরে নেব লোক সংখ্যা সমান এ। ধরি লোক সংখ্যা সমান এ। আর কি দেওয়া আছে এখানে? লোক সংখ্যা ছাড়া কত দিন সময় লেগেছে, তাহলে সময় অর্থাৎ দিন সংখ্যা, দিন সংখ্যা এক্ষেত্রে কত? বি। দিন সংখ্যা বা সময়ও লিখতে পারো, দিন সংখ্যা সমান বি। এবার কোন জিনিসটা স্থির থাকবে? দেখো পুকুর কাটার পরিমাণ, পুকুর কাটার পরিমাণটা তো আর বাড়েনি, তাহলে লেখো এখানে পুকুর কাটার পরিমাণ। পুকুর কাটার পরিমাণ, এইটা যদি স্থির থাকে তখন লোক সংখ্যা যদি বাড়ে তাহলে সময় কম লাগবে। যত বেশি লোক আসবে তত তাড়াতাড়ি কাজটা সলভ হবে, মানে সময় কম লাগছে। অতএব আমি লিখব যে লোক সংখ্যা বাড়লে বা কমলে
দিন সংখ্যা কমে বা বাড়ে। তাহলে আগের অঙ্কের মতোই এইটাও কিন্তু কোন ভেদে আছে? ব্যস্ত ভেদে আছে। লোক সংখ্যা বাড়বে যখন দিন সংখ্যা কম লাগবে, লোক যখন কম আসবে দিন তখন বেশি লাগবে। সিম্পল। তাহলে এটা লিখব ব্যস্ত ভেদে বর্তমান। অতএব সম্পর্কটাও একই রকম স্টাইলে লিখব। বা এ সমান কে ইন্টু 1/b। বি এর মান এখানে কত আর এর মান কত খুঁজতে গেলে অঙ্কে যেতে হবে। 50 জন গ্রামবাসী, অর্থাৎ এ সমান 50 আর বি সমান 18। এ সমান 50 আর বি সমান 18। এ সমান 50 বা কে সমান 50 ইন্টু 18 সমান 5 8 90 ইন্টু 0 900। কে এর মান 900 তুমি আবার 1 নাম্বার সমীকরণে বসিয়ে দেবে। তাহলে কে সমান পেয়ে গেলে 900, এটা 1 নাম্বার সমীকরণে বসিয়ে পাই। সমীকরণে বসিয়ে পাই, লিখে দিও বসিয়ে পাই। আচ্ছা, 1 নাম্বার সমীকরণটা কি? এ সমান কে ইন্টু কে মানে 900 ইন্টু 1/b। 1/b। এক্ষেত্রে বি এর মানটা কত? বি এর লাস্ট মানটা কত? বলছে যে পুকুরটা যদি 15 দিনে কাটতে হয় তাহলে বি সমান কত? 15। 900 ইন্টু 1/15 টোটাল হয়ে গেল 60। অতএব এ সমান 60। এ সমান 60 মানে কি? এ সমান 60 মানে হলো, এ ধরেছি আমরা লোক সংখ্যা, অর্থাৎ অতিরিক্ত কত লোককে কাজ করতে হবে। দেখো লোক সংখ্যা ছিল 50 জন, এখন লোক লাগছে কতজন? 60 জন। তাহলে অতিরিক্ত কতজন লোক হচ্ছে? অতএব অতিরিক্ত সমান চিহ্নের দরকার নেই, অতিরিক্ত 60 মাইনাস 50 সমান 10 জন লোক লাগবে। পরের অঙ্কগুলোতে চলো। 1 নাম্বার অঙ্ক কি বলেছে দেখি। ওয়াই এক্সের বর্গমূলের সাথে সরল ভেদে আছে। ভেরি গুড। ডাইরেক্ট বলা আছে ওয়াই এক্সের বর্গমূলের সাথে সরল ভেদে আছে, অর্থাৎ ওয়াই প্রপোর্শনাল টু রুট এক্স। বর্গমূল মানে কি? রুট ওভার কার সাথে? এক্সের সাথে, রুট ওভার এক্স। আর এখানে মান দেওয়া আছে কি কি? ওয়াই সমান 9, ওয়াই সমান 9 এবং এক্স সমান 9। ওয়াই সমান 9 যখন এক্স সমান 9। আচ্ছা, এই সম্পর্কটাকে যদি সমান হিসেবে প্রকাশ করা যায়, একটা ধ্রুবকের প্রয়োজন হয়। সেই ধ্রুবকের নাম কি? সেই ধ্রুবকের নাম অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে ওয়াই সমান কে ইন্টু রুট এক্স হচ্ছে। এখানে কে কি? এখানে কে হলো অশূন্য ভেদ ধ্রুবক। অশূন্য ভেদ ধ্রুবক, পুরোটা লিখছি না, অশূন্য ভেদ ধ্রুবক। বা ওয়াইয়ের মান বসিয়ে দাও। ওয়াই সমান 9, কে ইন্টু রুট ওভার এক্সের মান কত? 9। 9 বসিয়ে দাও। বা 9 সমান 3 ইন্টু কে। দেখো রুট 9 মানে কত? 3 ইন্টু 3 9। বাইরে বেরোবে কত? একটা 3, রুটের বাইরে একটা 3 বেরোয়, তাহলে পড়ে থাকে কত? 3 ইন্টু কে, 3k। বা কে সমান এখানে কি পেতে পারি? বা কে সমান 9/3, কেটে দিলে হয়ে যায় শুধু 3। বা কে সমান হয়ে গেল 3। এবারে এই সমীকরণটা আগেও 1 নাম্বার সমীকরণ দিচ্ছিলে, এবারেও এই সমীকরণটাকে 1 নাম্বার সমীকরণ দিবে, নিয়ে 1 নাম্বার সমীকরণে এই মানটা বসাবে। লেখো কে সমান 3 1 নাম্বার সমীকরণে বসিয়ে পাই। অতএব ওয়াই সমান 3 ইন্টু রুট এক্স। এবারে লাস্ট দেখো কারোর একটা মান দিয়েই দিয়েছে। এক্সের মান নির্ণয় করি যখন ওয়াই সমান 6, অর্থাৎ ওয়াইয়ের মান এক্ষেত্রে 6, বা ওয়াই সমান 6 বসিয়ে দেবো।
3√x, বা √x সমান কত হবে 6/3, গুণ ছিল নিচে আসবে, ভাগ হয়ে যাবে, 3 দুগুণে 6, রুট তুলতে গেলে স্কোয়ার দিতে হয়, তাহলে √x সমান যদি 2 হয়, বোথ সাইডে আমরা স্কোয়ার দেব, তাহলে এই সাইডের রুট উঠে যায়, হয়ে যায় শুধু x, আর এই সাইডে হয়ে যায় 2 2 যা 4, অর্থাৎ x এর মান আসে 4। দুয়ের দাগের অঙ্কটা x ও y এর সঙ্গে সরল ভেদে আছে, অর্থাৎ x প্রপোর্শনাল টু y, এবং z এর সাথে ব্যস্ত ভেদে আছে, অর্থাৎ x প্রপোর্শনাল টু 1/z, x প্রপোর্শনাল টু 1/z। আচ্ছা, এই যে দুটো ভেদের সম্পর্ক, এদেরকে কম্বাইন্ড বানাতে গেলে যৌগিক ভেদের উপপাদ্য লাগে, আর যৌগিক ভেদের উপপাদ্য অনুসারে এদের দুজনকে কম্বাইন্ড বানালে কি ফর্ম আসে দেখো, এই সাইডে কি আছে, দুটোই এক্স, ঠিক আছে। তো রাইট হ্যান্ড সাইডে আমরা, তো লেফট হ্যান্ড সাইডে আমরা শুধু লিখব এক্স প্রপোর্শনাল টু, এখানে আছে ওয়াই, ওয়াইয়ের সাথেও প্রপোর্শনাল এক্স, প্রপোর্শনাল টু এক্স, এবং জেডের সাথে 1/z এর সাথেও প্রপোর্শনাল টু এক্স, অতএব আমি লিখব ওয়াই ইন্টু 1/z, ওয়াই ইন্টু 1/z, বা এক্স প্রপোর্শনাল টু y/z, কারণ ওয়াইয়ের সাথে 1-এর গুণ হলে ওয়াই হয়। তো এখানে লিখতে হবে একটা কথা, যে যৌগিক ভেদের উপপাদ্য অনুসারে পাই হলো। এবার আবার সমান বানাবো, এদেরকে আমরা সমান বানাবো, এক্স সমান সমান যখনই আসবে তাহলে একটা ধ্রুবক পদ এসে গেল, কে ইন্টু y/z। এখানে কে সমান কি, অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। দেখো সবার মান দিয়ে দেবে, কার কার মান দেওয়া আছে, y সমান 4, z সমান 5, x সমান 3, x সমান 3, y সমান 4, z সমান 5, বা কে সমান ডাইরেক্টলি যদি লিখি তাহলে 3 × 5 = 15, নিচে চলে যায় 4, 15/4, কে সমান 15/4। আর এইটাকে 1 নাম্বার সমীকরণ দিতে হয়, 1 নাম্বার সমীকরণে বসিয়ে পাই, 1 নাম্বার সমীকরণে বসিয়ে পাই, বা x সমান কে এর মান কত, 15/4 ইন্টু y/z, ইন্টু y/z। এবারে দেখো কারণ না কারণ মান দেওয়া থাকবে, যে কোনো দুটোর মান, হ্যাঁ দেওয়া আছে, y সমান 16, z সমান 30, y সমান 16, z সমান 30, কাটো, 4 × 4 = 16, 15 দুগুণে 30, 2 2 যা 4 সমান 2, x এর মান হয়ে যায় 2, ব্যাস কমপ্লিট। অতএব x সমান 2। দেখো আগের অঙ্ক আর এই অঙ্কের সম্পর্কের মিল কিন্তু রয়েছে, এক্স ওয়াইয়ের সাথে সরল ভেদে, এক্স ওয়াইয়ের সাথে সরল ভেদে, জেড এর সাথে ব্যস্ত ভেদে, জেড এর সাথে ব্যস্ত ভেদে, অতএব সম্পর্কটা আমরা এতদূর অবধি সেম রাখতে পারি, কারণ ওয়াইয়ের সাথে সরল ভেদে আছে, জেড এর সাথে ব্যস্ত ভেদে আছে, আগের অঙ্কের মতনই, কোনো পার্থক্য নেই। যৌগিক ভেদের উপপাদ্য অনুসারে তোমরা এত দূর করবে, তারপরে কে অশূন্য ভেদ ধ্রুবক আনবে এবং সমীকরণটাকে এইভাবে লিখবে, লাস্ট হলো। এরপরে তোমরা যাও, সবার মান পেয়ে যাবে, y সমান 5, z সমান 9, x সমান 1/6, y সমান 5, z সমান 9, বা k ইন্টু y সমান 5, z সমান 9, আর x সমান 1/6, বা এখান থেকে কে সমান তোমরা বলতে পারো, একে তুলে নাও ওপরে, 5 6 30, 30/9, 30/, আচ্ছা কে সমান তোমরা লিখতে পারো, এই 9-এর সাথে 1 গুণ হয়ে যাবে, 9 1 যা 9, এবং 5 6 30, নিচে 30, ওপরে 9, নিচে 30, 3 3 9, আর 3 10 30, সমান হয়ে গেল 3/10। কে এর মান কত হয়ে গেল, 3/10।
10। 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, একই রকমের অঙ্ক সমীকরণে বসিয়ে পাই। এক নম্বর সমীকরণে যখন বসাবে অতএব হয়ে যায় x সমান k এর মান 3/10 ইন্টু ওয়াই বাই জেড আছে, ওয়াই বাই জেড। দেখো এখানে জায়গার অভাব, তাই ওয়াই জেডের মান যার মান দিয়ে দিয়েছে আমরা এখানেই বসিয়ে দেবো। চলো, ওয়াই আর জেডের মান দিয়েছে, ওয়াই সমান 6, জেড সমান 1/5। ওয়াই সমান 6, তাহলে ওয়াই স্থানে লিখব 6 আর জেডের স্থানে লিখব কত 1/5। 1/5 সমান 3/10 ইন্টু 6 ইন্টু 1/5 ভাগের আকারে ছিল, গুণের আকারে হলে উল্টে যায়, 5/1 হয়ে যায়। 2 দিয়ে কাটছি, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, এই 5 5 কেটে যায়, 3 তিরিকা 9। তাহলে এক্স এর মান কত দাঁড়ালো? এক্স এর মান হলো 9, এটাই অ্যান্সার। নেক্সট অঙ্ক 5 দাগের এক্স প্রপোর্শনাল টু ওয়াই হলে দেখায় যে এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল টু এক্স মাইনাস ওয়াই। দেখো এক্স প্রপোর্শনাল টু ওয়াই আছে, কোনো অসুবিধা নেই। এখান থেকে আমরা লিখতে পারি এক্স সমান কে ইন্টু ওয়াই, কারণ কে এখানে কি অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। বা দেখো এখানে যেটা বার করতে বলেছে সেইটাকে বাইয়ের আকারে লিখবে, তারপরে প্রমাণ করবে। তাহলে লিখে নিই এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই। এইটা সমান কত? এক্সের মান কি দেওয়া আছে? কে ওয়াই। এক্সের জায়গায় বসিয়ে দাও কে ওয়াই, প্লাস ওয়াই আছে ওয়াই, নিচে এক্স আছে কে ওয়াই মাইনাস ওয়াই। ওয়াই কমন নিয়ে নাও, উপরে পড়ে থাকে কে প্লাস ওয়ান, ওয়াই কমন নিয়ে নাও, নিচে পড়ে থাকে কে মাইনাস ওয়ান। ওয়াই ওয়াই কেটে দাও, তাহলে কে প্লাস ওয়ান কে মাইনাস ওয়ান এটাও একটা ধ্রুবক পদ হবে, কারণ কে ধ্রুবক, কে এর সাথে তুমি প্লাস মাইনাস যাই করো সেটা গোটাটাই একটা ধ্রুবক পদই দাঁড়ায়। অতএব এই বড় পদটাকে আমরা ছোট করে নিই, কে প্লাস ওয়ান কে মাইনাস ওয়ান এইটা সমান এম ধরে নিই। আর এমটাও কি একটা অশূন্য, অবশ্যই অশূন্য হতে হবে, অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এইটা সমান আমরা কি ধরে নিলাম? এইটা সমান ধরে নিলাম আমরা এম, এইটা সমান ধরে নিলাম এম। অতএব লিখতে পারি এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই সমান এম, বা এক্স প্লাস ওয়াই সমান এম ইন্টু এক্স মাইনাস ওয়াই। এবার বলো যে যখনই সমান চিহ্ন আর পাশের ধ্রুবক পদটা ওঠাবে কোন চিহ্ন বসে? পেরে গেছো নিশ্চয়। এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল টু বসে এক্স মাইনাস ওয়াই। আর এইটাই প্রমাণ করতে দিয়েছিল, এটা আগের অঙ্কের, এটাই প্রমাণ করতে দিয়েছে। দেখো 5-2 কি বলেছে? এ প্রপোর্শনাল টু 1/c, বা এ সমান কি হবে? একটা ধরে নাও কে ওয়ান ধ্রুবক, কারণ এখানে দুটো সম্পর্ক আছে, একটা না দুটো সম্পর্ক। তাহলে একটা কে ওয়ান ইন্টু 1/c, আর অপর আর একটা কী সম্পর্ক আছে পাশে করছি, দেখতে তোমাদের সুবিধা হবে, সি প্রপোর্শনাল টু 1/b। তাহলে এইটাকে লিখতে পারি কে টু একটা ধ্রুবক আনতে পারি ইন্টু 1/b। তাহলে এই দুই ক্ষেত্রেই কে ওয়ান ও কে টু সমান অশূন্য ভেদ ধ্রুবক। এবারে একটা জিনিস লক্ষ্য করো, সি এর যে মানটা পেলাম সেই মানটা এই সি এর কাছে বসাতে পারি। তো এই সি এর কাছে বসিয়ে দিলে এর যে মানটা হয় সেই মানটাই এখন হয়ে যাবে এর আসল মান। তাহলে সি এর স্থানে এই গোটাটা আমরা বসিয়ে দেব কে টু ইন্টু ওয়ান, কে টু ইন্টু ওয়ান মানে ওপরে কে টু নিচে বি, কে টু বাই বি। এইটাকেই যদি সোজা করে লিখি তাহলে এ সমান কে ওয়ান ইন্টু ওপরে বি নিচে কে টু, বা এ সমান কে ওয়ান বাই কে টু ইন্টু বি।
তাহলে এর মান তোমরা পেলে k1/k2 ইন্টু বি। এখন বলো তো এই k1/k2 এরা ধ্রুবক, তাহলে এদের ভাগফলও কি ধ্রুবকই হবে। অতএব এখান থেকে তোমরা যদি সমানুপাতের চিহ্ন আনতে যাও বা প্রপোর্শনাল টু, তাহলে এই ধ্রুবক পদ আর সমান চিহ্ন গোটাটাই উড়ে যায়, উড়ে গিয়ে কোন চিহ্ন হয়, উড়ে গিয়ে এই চিহ্নটা হয়ে যায়। আর এইটাই প্রমাণ করতে দিয়েছে এ প্রপোর্শনাল টু বি। 3 অঙ্কটা বলেছে এ প্রপোর্শনাল টু বি, বি প্রপোর্শনাল টু 1/সি, সি প্রপোর্শনাল টু ডি, 3টে সম্পর্ক। তাহলে এই ক্ষেত্রে ধ্রুবক কটা লাগবে, এই ক্ষেত্রে ধ্রুবকও লাগবে 3টে। বা এখানে এ সমান তোমরা ধরে নাও k1 ইন্টু বি, তাই না, এই চিহ্নটা উঠে গেলে একটা সমান একটা ধ্রুবক পদ, প্রত্যেক ক্ষেত্রে একই জিনিস। তাহলে বা বি সমান k2 ইন্টু 1/সি মানেই হলো k2/সি, বা সি সমান k3 ইন্টু ডি, k3 ইন্টু ডি, 3টে মান পেয়ে গেলাম। এবার সি এর এই মানটা বসাবো এখানে, আর বি এর যে মানটা হবে তারপরে সেই মানটাকে নিয়ে বসাবো এই বি এর কাছে, সিম্পল হিসাব। তাহলে বা বি সমান k2/সি, সি এর মান কত k3d, সি এর জায়গায় বসিয়ে দিলাম k3d। এবার বি এর এই মানটাকে নিয়ে গিয়ে বসাবো এই বি এর কাছে, বা এ সমান k1 ইন্টু k2 ডিভাইডেড বাই k3 আর নিচে ডি, নিচে ডি, তাই তো। এই গোটা মানটা এইখানে নিয়ে গিয়ে বসিয়ে দিলাম বি এর কাছে, k1 ইন্টু বি ছিল। তাহলে দেখো এক্ষেত্রে এই সবগুলোই কিন্তু ধ্রুবক পদ, অতএব এই গোটাটা একটা ধ্রুবক। বা এ সমান ধরো এম ইন্টু 1/ডি। কেন এম ইন্টু 1/ডি? কারণ এই সব ধ্রুবকগুলোকে k1 ইন্টু k2 ডিভাইডেড বাই k3, এই 3টে ধ্রুবককেই আমরা ধরে নিলাম এম। আর এম কি এখানে অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। অতএব সমান চিহ্ন আর ধ্রুবক পদ উড়ে গেলে কি চলে আসে চিহ্ন, প্রপোর্শনাল টু, এ প্রপোর্শনাল টু 1/ডি, এ প্রপোর্শনাল টু 1/ডি। এ আর ডি এর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলেছিল, হয়ে গেল। এর পরের এপিসোডগুলো কিন্তু দেখতে ভুলবে না, অবশ্যই প্রত্যেকটা অঙ্কই করা থাকবে, ঠিক আছে। পার্ট 1 এটা হলো, পার্ট 2 পার্ট 3 আসবে। এক্স প্রপোর্শনাল টু ওয়াই, তারপর দেওয়া আছে ওয়াই প্রপোর্শনাল টু জেড, তারপর দেওয়া আছে জেড প্রপোর্শনাল টু এক্স। বা এখান থেকে কি পাচ্ছ, এক্স সমান k1 ইন্টু ওয়াই, এখান থেকে কি পাচ্ছ ওয়াই সমান k2 ইন্টু জেড, এখান থেকে কি পাচ্ছ জেড সমান k3 ইন্টু এক্স। এই সব সমীকরণগুলোকে যদি তুমি 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার দিয়ে দাও, আর এই সমস্ত সমীকরণগুলোকে যদি গুণ করো, তাহলে কি দাঁড়ায় দেখো, প্রত্যেকের লেফট সাইডে যা যা আছে তারা তারা গুণ, অর্থাৎ এক্স গুণ ওয়াই গুণ জেড মানে এক্স ওয়াই জেড। আর এই পাশে দেখো k1 ওয়াই k2 জেড ইন্টু k3 জেড, তাহলে k1 থাকছে, k2 থাকছে, k3 থাকছে, সবার গুণ তো রে ভাই, এটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ, তার মানে কি k1 থাকছে, k2 থাকছে, k3 থাকছে। আবার কি কি গুণ হচ্ছে, ওয়াই জেড আর এক্স, অর্থাৎ এক্স ওয়াই জেড, এর সাথে কি গুণ হচ্ছে এক্স ওয়াই জেড। তাহলে ভাই তোমরাই বলো এখানে কটা এক্স ওয়াই জেড আছে, এ পাশে ও পাশে, এখানেও আছে এখানেও আছে, তো এরা কাটাকাটি যাবে। তো k1 k2 k3 সমান ডাইরেক্ট লিখে দিই, বা k1 k2 k3 সমান এক্স ওয়াই জেড, নীল কালারের এই পাশে ছিল এটা লিখলাম, আর ডিভাইডেড বাই এই এক্স ওয়াই জেড, এই এক্স ওয়াই জেড লিখে দিলাম, কেটে দিলাম 1 হয়ে গেল। এটার মানে কি,
এইটার মানে লিখতে হবে যে এই তিনটে ভেদ ধ্রুবকের গুণফল হলো 1, তাই না? আমরা উত্তরটা লিখব, এখানে সম্পর্কটা কি, অতএব ভেদ ধ্রুবকের গুণফল সমান 1, অথবা লিখতে পারো ভেদ ধ্রুবক তিনটির গুণফল সমান 1। ব্যাস কমপ্লিট। এখানে আর একটা জিনিস, তোমরা K1 K2 K3 যেটা ধরেছো সেইটা ব্র্যাকেটে লিখে দেবে, K1 K2 K3 হলো অশূন্য ভেদ ধ্রুবক।